শূন্যটাকে যদি আপনি ডাইনে বসিয়ে দেন তাহলে এই একের সম্মান 9 গুণ বেড়ে গেল। আগের আছে 1 আর 9 বেড়ে গেল, তাহলে কত হলো? 10 হয়ে গেল। তাহলে একটা জিরো অর্থাৎ শূন্য, বিন্দু নয় শূন্য, শূন্যটা হতে হবে মাঝখানে ফাঁকা, আর বিন্দু হচ্ছে মাঝখানে কোনো ফাঁকা থাকতে পারবে না। এই যারা আজকে শিক্ষক, অনেক শিক্ষক আছে আমি জানি, কিন্তু সনাতন ধর্মে এখান থেকে শুরু করলে যদি এই শুধু এই 10টা সংখ্যার মধ্যে যদি কার মানব জীবনটাকে পরিচালনা করতে পারে, সে মহাপুরুষ হয়ে যাবে বিশ্ব চরাচরে, তাতে কোনো সন্দেহ নেই। শুধু এই 10টা সংখ্যাকে উপলব্ধি করা, এই 10টা সংখ্যা কি? আজকে একজন কলেজের লেকচারারও আছেন, বাবু যদিও বয়স্ক হয়ে যান, রিটায়ার্ড হয়তো, তাই না? রিটায়ার্ড পার্সন, আমগ্রাম থেকে এসেছেন বাবা, কিন্তু তথাপিও তিনি জানেন, কিন্তু এগুলো আমরা জানি কিন্তু মানি না। সনাতন ধর্মের অধিকাংশ ছেলে মেয়েরা জানে কিন্তু মানে না। এখন বর্তমান সনাতন ধর্মটাকে মানা লোক খুব কম। শুধু একটা ধুতি পরলাম, সনাতনের ঘরে নাম লেখালাম, আর একটা মালা নিলাম, এখানে দুর্গা পূজা করলাম, এখানে কালী পূজা করলাম, এতেই সনাতনী হওয়া যায়। এটা করেও মেলচ্ছ হয়ে, এটা করেও সে মেলচ্ছ। যদি সনাতনের তত্ত্বটাকে উপলব্ধি না করে ধর্ম করতে গিয়ে যদি অধর্মের প্রকাশ ঘটায়, তাহলে সে কি? রাধে রাধে, কি বাবা মেলচ্ছ হবে না? ধর্মকে আশ্রয় করিয়া যদি অধর্মটাকে বিকাশ ঘটানো হয়, তাহলে এটা ধর্ম নয়, এটা অধর্মের বাস। আর যেখানে হয় অধর্ম, জানবে সেখানে পিতৃপুরুষ সহ কুল হয় নাশ। এই অধর্ম হলে কুল নাশ হয়, এই কথাটা আমি বলিনি, শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করিতে চাই না। কেন? আমার আত্মীয় স্বজন, বন্ধুবর্গ, ভ্রাতাগণকে হত্যা করিলে পরে আমার যে কুলবোধগণ থাকবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তাহাতে যে সন্তান উৎপাদন হবে, বর্ণসংকর হইবে, এই বর্ণসংকরের দ্বারা আমার কুল এবং পিতৃপুরুষগণ নরকে ভূপতিত হইবে। আছে কি না? রাধে রাধে। একেবারে আগাত্য গোড়া পর্যন্ত যারা গীতা অধ্যয়ন করেন, এ কথা আছে কি না? আচ্ছা, তাহলে আমাদের সনাতন ধর্মে গীতা পড়ি কিন্তু গীতা মানি না। পড়া জিনিস আলাদা আর মানা জিনিস আলাদা। আজকে আমি বলছি, আজকে আমার এই বিমল বাবা, অমল বাবার বাড়িতে একটু আলাদা প্রকৃতির আলোচনা হবে। কেন? যেহেতু আমার বাবা আজকে বলছে যে সমাজ সংস্কার করার কথা বলছে না। আচ্ছা, এই সমাজকে সংস্কার কি করে করব যদি নিজে সংস্কার না হই? আমার মহাপ্রভু সংস্কার করবে বিধায় এই অবনীতে এসে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণত্ব পরিত্যাগ করে জাতির বিচার না করে সমস্ত জাতিকে বক্ষে টেনে নিলেন। এমন দয়াল পৃথিবীতে আর হবে? কত অন্যায় অবিচার ভগবান হয়েও নরদেহ ধারণ করিয়েছে, কত অত্যাচারকে মাথা পেতে নিয়ে এমনকি তার পিতৃ শ্রাদ্ধে তাকে সমাজ থেকে বন্ধক পর্যন্ত রাখা হয়েছিল। তাকে উপেক্ষা করেও ভগবান ভয় না পেয়ে শুধু একটা সত্যকে প্রতিষ্ঠা করবার নিমিত্তে এই নিম্ন জাতিকে বক্ষে ধারণ করার জন্য শুধু ভগবান হয়ে জানাবার, হে জগৎজীব বন্ধ জীব, তোমরা যারা উঁচু নিচে ভেদাভেদ করছো, আমি প্রতিটা জীবের মধ্যেই অবস্থান করছি, এতে কোনো সন্দেহ নেই। এই তত্ত্বটাকে জানাবার জন্য, এই তত্ত্বটাকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। অবতার নয় শুধু, সে 10 অবতারের মধ্যে নয়। কি গৌরাঙ্গ মহাপ্রভু 10 অবতারের মধ্যে? তাহলে তাকে বলা হয় অবতীর্ণ। তবে 4 অবতারের মধ্যে একজন, যুগ অবতারের মধ্যে একজন। সনাতনী জাতি বিবেক বুদ্ধি দিনার দিন কমে যাচ্ছে। অনেকে যুগ অবতার কি আর অবতার কি এই বোধগম্যই নেই। ক্ষণ অবতার আর যুগ অবতার,
ক্ষণ অবতার ভগবান যেখানে সেখানে আসতে পারে, কোনো না কোনো কারণের জন্য আসতেই তিনি পারে। এটা হচ্ছে ক্ষণ অবতার। যুগ অবতার কাকে বলছি? একটা যুগের শাসন দণ্ড হাতে নিয়ে যুগের সমস্ত কিছু জীবের মুক্তির পথ দিবার জন্য যিনি আসেন তিনি হচ্ছে যুগ অবতার। তাহলে যুগ অবতার হচ্ছে মাত্র সনাতন ধর্মের 4 জন। একেতে ভগবান বিষ্ণু, হৃদয় বিষ্ণু, দ্বিতীয়তে রামচন্দ্র, তৃতীয়তে কৃষ্ণচন্দ্র, চতুর্থতে হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধে রাধে। তো যেখানে আলোচনায় ছিলাম ওখানে যাব না তা নয়। আজকে কান্নাকাটি সম্পূর্ণভাবে বন্ধ। আজকে মায়াবাদী কথা একটাও বলবো না, কারণ বহুত মায়াবাদীর কথা বলেছি। এই মায়াবাদী কথা বলে বলে সমাজের সর্বনাশ হচ্ছে। তাহলে কি উগ্রতা বলবো? না, উগ্রতা না। সত্য যেটা সেটাকে প্রকাশ করতে হবে, আর সত্যই সনাতন। যে সত্য বলতে জানে না সে সনাতনকে মানে না। যে পৃথিবীতে সত্যকে ধরে রাখতে পারে না সে সনাতনকে মানে না। আর সত্যর নামে সনাতন। কিরে বাবা, তাহলে সনাতন ধর্মের সংখ্যাটা 1 থেকে। একে প্রথম কি? একে চন্দ্র। চাঁদ আর চন্দ্র কিন্তু আলাদা। চাঁদ আর চন্দ্র আলাদা। চাঁদ গগনে উদয় হয়, চন্দ্র মানব দেহে উদয় হয়। আমি এর আগে এই চৌরিবাড়িতে পাঠ করে যাওয়ার পরিপাকে আমাকে একজন মোবাইলে শোনাচ্ছে, বাবা আপনি বলছেন এই কথার পরিপাকে দেখেন কি বলে। এটা আমাকে বললো তোমার কোনো দুঃখ নেই। যদি ছেলেরা আমাকে মারে তাও কোনো দুঃখ ছিল না, কিন্তু বুড়োগুলো যে বিদ্রুপ ভাবনা, তাদের চিন্তা চেতনা দূরীভূত হয় না, এগুলো আর কবে মানুষ হবে? এটা নিয়ে খুব চিন্তিত সমাজ। যে বুড়ো চুলদারি পাকাগুলো যে আর কবে মানুষ হবে? কারণ দেহটা মানুষের মতো, গ্রামের মাতবার সাজি, সমাজের মাতবার সাজি আমাকে নিমন্ত্রণ না করলে ওই বাড়ির মহোৎসব হতে দেবো না। আমাকে নিমন্ত্রণ না করলে আমাকে মেয়ের বিয়েতে দ্বন্দ্ব বাধাই দেবো, ওই বিয়ে যাতে ভালো মতো না হয়। এই শয়তানি বুদ্ধিটুক ছাড়তে পারিনি। আবার সমাজ আমি বড় নেতা সাজতে চাই, আছে কিনা? এই চৌরিবাড়ির ঘটনাতে আমি একটা কথা বলেছিলাম যে বাউল গান নিয়ে, তাতে সেটার আলোচনা সমালোচনা। তা আজকে এই যে তত্ত্বটা বলছি, চাঁদ আর চন্দ্র, চাঁদ হয় গগনে উদয় আর চন্দ্র হয় 60 ফোঁটা রক্তের দ্বারা 1 ফোঁটা চন্দ্রের জন্ম হয়। এইবার বুঝতে পেরেছেন চন্দ্র কাহাকে বলা হয়? একে চন্দ্র। 1 থেকেই পৃথিবীর সৃষ্টি, 1 থেকে পৃথিবীর সৃষ্টি। কি থেকে? ব্রহ্ম কত প্রকার? একেশ্বর ব্রহ্ম, ফলিদং ব্রহ্ম, ব্রহ্মনাথ ব্রহ্ম, ব্রহ্মমাদ ব্রহ্ম, ব্রহ্মময় ব্রহ্ম। আমি বলছি না আমি সব জানি। এই যে ব্রহ্মের সংখ্যাটা, তা আমরা হচ্ছি খলিদং ব্রহ্ম, অর্থাৎ স্খলন হয়ে পিতৃসত্তা পিতার স্খলন হয়ে আমার জন্ম আপনার জন্ম, এটার অপর নাম চন্দ্র বলা হয়। এজন্য বললেন একে চন্দ্র। তাহলে কি? অমৃতস্য পুত্রায়া, আমরা সেই পরম পিতার সত্তা থেকেই আমাদের উৎপত্তি। পরমাত্মা রূপে একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে ঈশ্বর বিরাজে হেদায়। না মিথ্যা বলছি সাধু বাবারা? সাধু যারা আছে তারা বলবেন, আর যারা জ্ঞানীজন আছেন মিথ্যা বাবা। আচ্ছা, যদি হয়, এটা যদি চিরন্তন সত্য হয়, তাহলে সনাতন ধর্মের যাহা কিছু আছে পৃথিবী মানুষকে বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। ধর্ম কোনো জাতি না, ধর্ম কোনো নারী না, পুরুষ না। ধর্ম হচ্ছে এমন একটা বস্তু, ধর্ম যাহা অনুশাসন, বিবেকে যা থাকার আসন। যার বিবেক নাই তার কোনো ধর্ম নাই। যে সাধু হোক
শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যে বিবেকবান নাই, শুধু গ্রাজুয়েটেশন হলে, শুধু সার্টিফিকেট থাকলে সে যে বিবেকবান এটা নয়, অবিবেকী হতে পারে। হতে পারে কিনা বাবা? কি বাবারা?